ট্রেডিংয়ে কি কনসিস্টেন্সি প্রফিট করা সম্ভব? এই প্রশ্নটাই বারবার আসে নতুন ট্রেডারদের মনে। তো আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে আমার মিস্টেক থেকে শেখা টোটাল 5টা পয়েন্টের মাধ্যমে এক্সপ্লেন করে দেব, যার মাধ্যমে আপনারা বুঝতে পারবেন যে ট্রেডিং থেকে কনসিস্টেন্সি প্রফিট করা সম্ভব নাকি সম্ভব নয়। ভিডিওটি শুরু করার আগে আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না। আর ভিডিওটি দেখে যদি একটু হলেও হেল্পফুল বলে মনে হয়ে থাকে তো ভিডিওটিতে একটি লাইক করে দেবেন। আর আমাদের টেলিগ্রাম গ্রুপ আছে যেখানে আমি প্রতিনিয়ত ক্রিপ্টো রিলেটেড এন্ট্রি, এসএল, টার্গেট, এভরিথিং শেয়ার করে থাকি। তো আপনি যদি আমাদের টেলিগ্রামে জয়েন না হয়ে থাকেন আমি ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেবো, সেখান থেকে জয়েন হয়ে যেতে পারেন। ফার্স্ট পয়েন্ট হচ্ছে কনসিস্টেন্সি প্রফিট করা সম্ভব। কেন সম্ভব? এটা কোনো ম্যাজিক নয়। কারণ ধরুন আপনি যখন মার্কেটে আসছেন, মার্কেটে আসার পর আপনাকে একটা স্ট্র্যাটেজি বিল্ড করতে হবে, সেই স্ট্র্যাটেজিতে আপনাকে মাস্টার করতে হবে। একটা স্ট্র্যাটেজির মধ্যেই আপনাকে মাস্টার করতে গেলে ইমপ্রুভমেন্ট করতে হবে, ধৈর্য ধরতে হবে, তাহলে আস্তে আস্তে কিন্তু প্রফিট হওয়া সম্ভব। কিন্তু এই যে ধৈর্যটা বেশিরভাগ ট্রেডার্সরাই তো পারে না, কারণ তারা মার্কেটে আসার পরই তাদের প্রফিট দরকার প্রথম দিন থেকেই। এই কারণে কি হয়, তাদের লসই হয় সবসময়। তাই এখানে কোনো ম্যাজিক কাজ করবে না। এখানে কনসিস্টেন্সি প্রফিট আনতে গেলে আপনাকে ধৈর্য ধরে এবং আস্তে আস্তে তার মাস্টার হতে হবে, যার ফলে আপনার সেই স্ট্র্যাটেজি একদিন না একদিন কনসিস্টেন্সি প্রফিটে আনবে। সেকেন্ড পয়েন্ট হচ্ছে কনসিস্টেন্সি আসে ছোট ছোট লাভ থেকে। দেখুন মার্কেটে যারা নতুন আসে, আসার পরেই তারা বড় বড় প্রফিটের চিন্তা করে যে ছোট ক্যাপিটাল ব্যবহার করব এবং বড় প্রফিট নেব। কিন্তু এক্ষেত্রে কী হয়, আপনি ধরুন এক্সাম্পল হিসাবে আপনি রিস্ক রিওয়ার্ড সেট করলেন 1:10, মানে আপনি কোনো ট্রেডে এন্ট্রি নেওয়ার পর আপনার লস থাকবে 100 টাকা এবং সেখানে আপনার যদি টার্গেট হিট হয় মানে প্রফিট বুক হয় তাহলে 1000 টাকা, মানে সেখানে রিস্ক রিওয়ার্ড কত হলো 1:10। এরপর ধরুন আপনার এন্ট্রি নেওয়ার পর এসএলটা একেবারেই কাছে থাকবে এবং টার্গেটটা অনেক দূরে থাকবে, তাহলে সেক্ষেত্রে আপনার এসএল হিট হবে আগে না টার্গেট হিট হবে আগে? এই জিনিসটা আপনি আগে ভাবুন। অবশ্যই আপনার এসএলটাই হিট হবে আগে, কারণ এন্ট্রি নেওয়ার পর এসএলটা যেহেতু কাছে থাকবে। তাই আপনি যদি বড় প্রফিটের চিন্তা করেন তাহলে আপনার সেই কনসিস্টেন্সি আসবে না, কারণ আপনি যখনই বড় প্রফিটের দিকে যাবেন সেক্ষেত্রে আপনার হয়তো অনেক ট্রেড করার পর একটা দুটো করে হয়তো টার্গেট হিট হতে পারে, বেশিরভাগই কিন্তু আপনার এসএল হিট হবে। কিন্তু কনসিস্টেন্সি প্রফিট চান তাহলে কিন্তু আপনার ছোটো ছোটো প্রফিট বুক করতে হবে, যেখানে আপনার টার্গেট হিট হয়ে যাওয়ার চান্সেস বেড়ে যাবে। তাই ছোটো ছোটো প্রফিট যদি আপনি বুক করতে থাকেন, একদিকে যেমন আপনার কনফিডেন্ট বিল্ড হবে, অপরদিকে আপনার সেই ছোটো ছোটো প্রফিটই কিন্তু বড় প্রফিটে রূপান্তরিত হবে। থার্ড নাম্বার পয়েন্ট হচ্ছে রিস্ক ম্যানেজমেন্ট ছাড়া কনসিস্টেন্সি আসবেই না। দেখুন এটা আমি প্রথম যখন মার্কেটে এসেছিলাম জানতাম না, এবং বেশিরভাগ নতুন ট্রেডার্সরা এটা জানেই না। যারা মার্কেটে 1 বছর টাইম স্পেন্ড করেছে তারাও কিন্তু এই ব্যাপারটা অতটা জানে না এবং এই জিনিসটাকে ফলো করে না, যার ফলে কি হয়, তাদের মধ্যে কনসিস্টেন্সি ব্যাপারটাই চলে যায়। ধরুন রিস্ক ম্যানেজমেন্ট আপনি যদি ঠিকভাবে প্রপারভাবে সেট না করেন, কোনো দিনই কনসিস্টেন্সি প্রফিট করতে পারবেন না। যারা হয়তো দেখা গেল যে প্রতিদিন মার্কেটে প্রফিট করে, এমনটা তো না। তারা একদিনে যদি 5টা ট্রেড নেয় 5টা ট্রেডই প্রফিট হলো। তাদের বেশিরভাগ ক্ষেত্রে দেখা যেতে পারে তারা যদি একদিনে 5টার মতো ট্রেড নেয়, সেখানে হয়তো 2টো বা 3টে ট্রেড লস হলো এবং বাকি 2টো ট্রেড হয়তো প্রফিট হলো। কিন্তু যেহেতু তাদের রিস্ক ম্যানেজমেন্ট প্রপার আছে, তো সেক্ষেত্রে তারা কিন্তু সেই লসটাকেও প্রফিটে কনভার্ট করে দিল। এক্সাম্পল হিসেবে বলি, আপনি হয়তো একদিনে 5টার মতো ট্রেড নেবেন এবং সেক্ষেত্রে আপনার প্রত্যেকটা ট্রেডে লস থাকবে 100 টাকা করে, মানে টোটাল 500 টাকা। আপনার যদি প্রফিট হয় সেখানে টার্গেট থাকবে 300 টাকা, মানে 1:3। এরপর দেখা গেল আপনার পরপর 3টে ট্রেড কিন্তু লস হয়ে গেল, মানে টোটাল লস হলো 300 টাকা, কিন্তু বাকি 2টো ট্রেড আপনার প্রফিট হলো, মানে টোটাল 600 টাকা। তাহলে আপনার টোটাল প্রফিট কত হলো? 300 টাকা। কিন্তু আপনার যদি রিস্ক ম্যানেজমেন্ট প্রপার সেট না করা থাকে, আপনি যখন লস করছেন বড় করছেন, যখন প্রফিট নিচ্ছেন তখন ছোট ছোট নিচ্ছেন, তাহলে কোনো দিনে আপনি কিন্তু প্রফিটেবল হতে পারবেন না। তাই সব ট্রেডেই স্টপ লস ব্যবহার করা অত্যন্তই জরুরি। ফোর্থ নাম্বার পয়েন্ট হচ্ছে ফিক্সড স্ট্র্যাটেজি একটা দরকার। দেখুন মার্কেটে 90% ট্রেডার্স কেন ফেল হয়, একটা কারণেই ফেল হয়, সেটা হচ্ছে ফিক্সড স্ট্র্যাটেজি থাকে না। ফিক্সড স্ট্র্যাটেজি ব্যাপারটা কি, মার্কেটে যখন আমি প্রথমে এসেছিলাম তখন আমি বিভিন্ন স্ট্র্যাটেজিতে কাজ করেছি। একটা স্ট্র্যাটেজিতে কাজ করেছি কয়েকদিন, যখনই সেই স্ট্র্যাটেজি কাজ করা বন্ধ করে দিয়েছে তখনই কিন্তু আমি আবার নেক্সট স্ট্র্যাটেজিতে শিফট হয়ে গেছি। এবং এই প্রবলেমটা 90% মানুষই করে, কারণ তারা মনে করে যে এই স্ট্র্যাটেজি কাজ করছে না, মানে অন্য স্ট্র্যাটেজি যদি ট্রাই করি তাহলে কাজ করতে পারে। কিন্তু ব্যাপারটা এরকমই না, কারণ আমি এই মিস্টেক থেকে যেটা শিখেছি সেটা হচ্ছে মার্কেটে সমস্ত স্ট্র্যাটেজি কাজ করে, কিন্তু প্রবলেম হচ্ছে আপনি যে কোনো একটা স্ট্র্যাটেজিকে ধরে মাস্টার করতে চান না, আপনি আলাদা আলাদা স্ট্র্যাটেজি বদলাতে থাকেন, যার ফলে কি হয়, আপনার সেই মিস্টেকগুলো ফাইন হয় না যে অ্যাকচুয়ালি সেই স্ট্র্যাটেজিতে প্রবলেম কি হচ্ছে। কারণ কোনো স্ট্র্যাটেজিতে মাস্টার হতে গেলে আপনার সেই স্ট্র্যাটেজিকে ধৈর্য ধরে কাজ করতে হবে, যার ফলে একটা টাইম আসবে যখন আপনার সেই স্ট্র্যাটেজি কনসিস্টেন্সি কিন্তু প্রফিট দেবে। এবং ফিফথ নাম্বার পয়েন্ট হচ্ছে
ওভার ট্রেডিং এড়াতে হবে। দেখুন 90% মানুষই ওভার ট্রেডিংকে অ্যাভয়েড করতেই পারে না, কারণ তাদের যখনই 2-3টা ট্রেডে পরপর লস হয়ে যায় তখন তারা নিজের মাইন্ডকেই কন্ট্রোল করতে পারে না, তখন তারা ওভার ট্রেডিংয়ের শিকার হয়ে যায়। তো এইরকম ওভার ট্রেডিং যদি করতেই থাকেন কোনো দিনই ইম্প্রুভমেন্ট আসবে না। আর কনসিস্টেন্সি প্রফিট এটা তো ভুলেই যান, কারণ ওভার ট্রেডিং যতক্ষণ পর্যন্ত আপনার কন্ট্রোলে না থাকবে ততদিন পর্যন্ত কনসিস্টেন্সি প্রফিট হওয়া ইম্পসিবল ব্যাপার। কেন এই ব্যাপারটা হয়? কারণ ধরুন আপনার একদিনে 5টা ট্রেড এক্সাম্পল হিসেবে, এরপর দেখা গেল যে আপনার পরপর 3টে ট্রেড লস হলো এবং বাকি 2টো ট্রেড প্রফিট হলো। রিস্ক ম্যানেজমেন্ট ঠিক আছে, তাহলে ইজিলিভাবে সেই লসকে রিকভারি করে প্রফিটে চলে এলেন। যারা সাকসেসফুল ট্রেডার্স তারা কিন্তু এরকমভাবেই প্রফিট করে। অপরদিকে আপনি কি করছেন, আপনার পরপর 3টে ট্রেড লস হলো, তারপরে আপনার কিন্তু মাইন্ড প্রবলেম হয়ে যায়, যার ফলে আপনার ওভার ট্রেডিং স্টার্ট হয়ে যায়। তো সেক্ষেত্রে বেঁচে থাকা আরও 2টো ট্রেডের জায়গায় আপনার আরও 10টা ট্রেড হয়তো হয়ে গেল, তো সেখানে কি রেজাল্ট হবে? লসই হবে না। তাই ওভার ট্রেডিংকে কন্ট্রোলে আনার চেষ্টা করুন। আর এটা তখনই আসে যখন আপনার মধ্যে একটা পারফেক্ট রুলস বানানো থাকে, কারণ এটা জানতে হবে বেশি ট্রেড মানে বেশি লস সমান প্রফিট নষ্ট। शाबाश बेटा, बहुत बढ़िया। তো আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। পরবর্তীতে এইরকমই হেল্পফুল আপডেট পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণ ভালো থাকবেন। বাই বাই গাইস।